আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল মারজান টিভির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। খুব সংক্ষিপ্ত সময়ে আমি প্রিয় তলবে ইলমদেরকে ছোট্ট কিছু নসিহত করতে চাই। সেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদের প্রেরণ করেছেন, আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন। আমরা শুধু তার প্রতি ভরসা করে যে আমরা বসে থাকবো এমনটা আসলে তাওয়াক্কুল নয়। তাওয়াক্কুলটা হচ্ছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ার পাশাপাশি রিজিক অনুসন্ধান আমাদের করতে হবে। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা জুমায় বলেছেন, ফাইজা কুদিয়াতিস সলাতু ফান্তাশিরু ফিল আরদ। যখন সালাত শেষ হয়ে যাবে তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, তোমরা কর্মে ব্যস্ত হয়ে পড়ো, রিজিকের সন্ধানে তোমরা ব্যবসা বাণিজ্য বিভিন্ন অর্থ উপার্জনের যেই সিস্টেমগুলো আছে, যে খাতগুলো আছে, এগুলোতে আমাদেরকে ব্যতিব্যস্ত হতে হবে। আমরা অর্থ উপার্জন করব, এতে আমাদের উদ্দেশ্য নেক হতে হবে, সৎ হতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই অর্থ যারা উপার্জন করে এক প্রকার তাদেরকে কিন্তু ধমকও দিয়েছেন কোরআনে, তাদেরকে সতর্ক করেছেন, যেমন আলহাকুমুত তাকাসুর। আমরা যে জিনিসটা ফলো করব সেটি হচ্ছে আমরা শুধু মনে করব যে যারা জেনারেল লাইনে পড়ে বা যারা ইঞ্জিনিয়ার পড়ে তারাই শুধু বিত্তবান হবে, অর্থশালী মালিক হবে, প্রবৃত্তিশালী হবে, ধন সম্পদশালী হবে। আমরা কিছু নয়, বিষয়টি এমন মনে করা যাবে না আমাদের। আমরা কি জানি না সেই ইতিহাস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যবসায়ী কতটা কৌশল ছিলেন, কত কৌশলী তিনি ছিলেন। তিনি সিরিয়ায় যখন ব্যবসা বাণিজ্য করতে যাইতেন, তিনি তার গ্রাম থেকে তার এলাকা থেকে তিনি পণ্য নিয়ে যাইতেন, আবার তিনি ওগুলো বিক্রি করে আবার অল্প দামে তিনি পণ্য ক্রয় করে নিয়ে আসতেন খাবারের জন্য। তো শুধু তাই নয়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেক ধনী ছিলেন। তার সম্পদ এখনও মদিনাতে, মক্কাতে, সৌদি আরবে সম্পদ পাওয়া যায়, দেখা যায়। শুধু তাই নয়, তার নামে ব্যাংকের অ্যাকাউন্টও আছে আলহামদুলিল্লাহ। তো আমরা মুসলিম উম্মাহ, বিশেষ করে আমরা যারা মাদ্রাসায় পড়ি, লেখাপড়া করি, তলবে ইলম যা, তারা কিন্তু আমরা অর্থ এর বিষয়টা আমরা ভাবতে চাই না। আমরা মনে করি আল্লাহ যেভাবে ইচ্ছে চালাবে। আমরা শুধু কোরআন পড়ব, হাদিসের দাস দিব, আল্লাহই চালিয়ে নেবে। আমি যদি অর্থের যদি স্বপ্ন দেখি, আমি যদি আমার ড্রিম যদি ক্রিয়েট করতে যাই, আমার লক্ষ্য যদি পূরণ করতে যাই, এগুলোতে মনে হয় আল্লাহ সন্তুষ্ট হবে না। বিষয়টি তা নয়। আপনি দান সদকা করেও আল্লাহ রাব্বুল আলামিনের কাঙ্ক্ষিত বান্দা হতে পারেন, নৈকট্য লাভ করতে পারেন। সুতরাং এই মেসেজটা আমাদের নিতে হবে। আমরা কোরআন হাদিস চর্চার পাশাপাশি, দিনী খেদমতের পাশাপাশি আমরা চাইলে ইনকাম করে এগুলো দিনের পথে ব্যয় করতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝতে দান করুক। এই জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাবো। তো আমরা অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ এই বিষয়টি লক্ষ্য রাখার জন্য, এবং আমরা চেষ্টা করব যতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা ব্যবসা করতে পারি, বাই তা ক্রয় বিক্রয়, এগুলোতে আমরা সংক্ষিপ্তে আমরা অংশগ্রহণ করে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব ভালো একটি প্রফিট অর্জন করে দিনের খাতে ব্যয় করার পাশাপাশি পরিবারের পিছনে আমরা খরচ করবো ইনশাআল্লাহ। আল্লাহ সকলের প্রতি সহায় হন বলে বলি আমিন। এবং ভুল ত্রুটি ক্ষমার মার্জনে দেখবেন ইনশাআল্লাহ। যারা বিজ্ঞ ব্যক্তিগণ আছেন অবশ্যই দোয়া চাই, সকলের জন্য দোয়া করি। আল্লাহ সকলকে ব্যবসা বাণিজ্যে এবং জীবনে বারাকাত দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।